আপনারা জানেন যে ভয় ভীতি এবং নানা রকম বিষয় রেখে আমাদের বেশ কয়েকজন এমএলএকে তৃণমূল কংগ্রেস তাদের দলে যুক্ত করেছিল বলে বলেছিল, কিন্তু যদিও বিধানসভাতে যখন আমরা অ্যান্টি ডিফেকশনের উপরে কমপ্লেন করেছিলাম, এরা ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে আছেন বলে ডিক্লারেশন দিয়েছিলেন। যদিও আপনারা জানেন যে আমরা সকলকে এইভাবে ঘর ওয়াপসিতেও রাজি নই। আমাদের রাজ্য পার্টি, আমরা বা আমাদের কেন্দ্রীয় অবজারভাররা, মুকুলবাবু একটা সময় চেষ্টা করেছিলেন দিল্লিতে গিয়ে, সেটা আমরা আউটরেট রিজেক্ট করেছি। আমরা ভাই সোমেনকে কেন আমরা ঘর ওয়াপসি করলাম এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে, তার কারণ হচ্ছে অন্যদের মতো সম্মানীয় রাষ্ট্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী, ভারত সরকার বা এজ এ হোল বিজেপি বা বিজেপির আদর্শের বিরুদ্ধে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছে সোমেন রায়, কিন্তু নিজে থেকে আমাদের দলের আদর্শ বা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে, মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য সম্পর্কে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছেন পঞ্চায়েত নির্বাচনে, তো তার বাইরে নিজে থেকে এই কাজগুলো তিনি করেননি। তাছাড়াও মান্যবর রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমাদের রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ তাকে সুপরামর্শ দিয়েছেন যে তুমি বিধানসভায় এলওপির সঙ্গে থেকে কাজ করো। যেহেতু এমএলএ, উনি সাংগঠনিকভাবে বিজেপির কোনো পোস্টে ছিলেন না, বিধায়ক হিসেবে কাজ করেছেন, তাই আজকে আমাদের এখানে একটা এমএলএদের মিটিং আছে। প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলোতে এমএলএদের যোগদান এবং তাদের ভূমিকা নিয়ে, তাই আমি সোমেনকে বলেছিলাম যে তুমি ওই মিটিংয়ে যোগ দেবে, তাই ও যোগ দিতে এসেছে। বিজেপির লোক, বিজেপির এমএলএ এসছে। বাকি সোমেনের যদি কিছু থাকে পরে সে বলবে, এই মুহূর্তে প্রেসে তাকে বলার কিছু দরকার নেই। তার পদ্মফুলের লোগোটা সে কয়েকদিন, হয়তো কিছু দিন তাকে সরিয়ে রাখতে সে বাধ্য হয়েছিল। আমাকে অনেকবারই বলেছেন যে আমরা রাজবংশী সমাজের, আমি উত্তরবঙ্গের, এবং আমরা নরেন্দ্র মোদীজির সমর্থক। আমার বাড়িতে আমার পরিবারের সমস্ত সহধর্মিণী সহ তারা বিজেপির বাইরে কিছু বোঝেন না। আমি খুব অস্বস্তিতে ছিলাম। আমাকে মহারাজ বলেছেন, আমার শুভানুধ্যায়ীরা বলেছেন যে পরিষদীয় দলের সঙ্গে থেকে কাজকর্ম করতে, এবং আমি সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের যারা রাজ্যের ইনচার্জ অবজারভার আছেন, সুনীল বনসলজি, মঙ্গল পাণ্ডেজি, এবং আজ সকালেও সর্বোচ্চ নেতৃত্ব আমাদের, তাদের সঙ্গে আমি অনুমতি নিয়ে করেছি। এবং এই কর্মসূচির আগে মাননীয় মঙ্গল পাণ্ডেজি, অমিত মালবিয়াজি এবং রাজ্য সভাপতি, রাজ্যের ওজিএস, তাদেরকেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে, মানে জ্ঞাত করানো হয়েছে। সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল আমি এবং রাজ্য সভাপতি যৌথভাবে টাইম পার্টি থেকে জানিয়ে দেবে, আমরা এখানে আবার আপনাদের সামনে মিলিত হব। যেহেতু আমাকে সন্দেশখালীর জেলিয়াখালী যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তা আমি সেই প্রোগ্রামের সঙ্গে মাননীয় রাজ্য সভাপতিরও ব্যস্ততা থাকবে, ধর্না চলবে। আমরা ম্যাচ করে টাইমটা আমাদের রাতের মধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হবে। যাই হোক, আমি সূচনা পর্বে একটু বলে নিলাম, বলে নিয়ে কতগুলো পার্টিকুলার ইস্যুতে আপনাদের কাছে আমি এসেছি। এটা জনস্বার্থ সংশ্লিষ্ট, এবং মমতা ব্যানার্জি যে মিথ্যাচার, সেই মিথ্যাচারের উপরে 4টে বিন্দুতে আমি আপনাদের সঙ্গে কথা বলব। একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পেজে এবং তার যে প্রচারক পেজগুলোতে আছে, কয়েকদিন ধরে দেখবেন এই বিএসকে নিয়ে, বিএসকেতে আধারের কাজ, না দুদিকে দুরকম আছে, তা বিএসকেতে আপনার আধারের সংশ্লিষ্ট সব কাজ করা যাবে বলে ওরা খুব প্রচার করছে। সে গুড বয় বা গুড গার্ল হয়ে যাচ্ছে। যে মাথা নত করছে না, তার বিরুদ্ধে বাইরে গিয়ে অ্যাজ লাইক অ্যাজ বার্কিং ডগ বলতে হচ্ছে। আপনারা কাজ চলে যান, কাজ চালিয়ে যান, হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। কংগ্রেস করবে কেন? স্টোভের উপরে
কয়লা দিয়ে যদি স্টোভ চালাতে হয়, কংগ্রেসটা কে করতে চায় বলুন? আপনি গতকাল রাজ্যসভা ভোটের রেজাল্ট দেখেছেন। হিমাচল প্রদেশে ক্রস ভোটিং, মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে, আমি দেখলাম, আমি পরে মিডিয়াতে দেখলাম। হিমাচল প্রদেশে ক্রস ভোটিং। ইউপিতে আমাদের যা সিট পাওয়ার কথা ছিল তার থেকে বেশি সিট। মহারাষ্ট্রতে প্রায় একটা ছাড়া সব সিট। গতকাল ভারতীয় জনতা পার্টি রাজ্যসভাতে কি গেন করেছে দেখুন। কেউ কংগ্রেসটা করতে চাইছে না। এর ক্রেডেন্সিয়াল এবং এর বিশ্বাসযোগ্যতা দুটোই উঠে গেছে। আমি একটু আগে দুপুরবেলা একটা এক্স স্যান্ডেলে সম্মানীয় মল্লিকার্জুন খাড়গেজির একটা ইন্টারভিউ ছেপেছি, দেখবেন সন্দেশখালি নিয়ে কি বলছেন। এই যাদের স্ট্যান্ড, হাফ হার্টেড স্ট্যান্ড, বলছে অধীর চৌধুরী কি বলছে, সাংবাদিক বলছে জঙ্গল রাজ চলছে, বলছে हाँ हाँ वहाँ तो ये सब चलता ही है, एक इधर में कांग्रेस, उधर में कम्युनिस्ट, बीच में टीएमसी, ये तो चलता ही है। এত ক্যাজুয়াল কংগ্রেস। তো স্বাভাবিকভাবে যে কটা ছিটে ফোটা লোকজন আছে তারা থাকতে চাইবে না। আর বাকিটা কি করবে এটা তো কৌস্তব বাগচির ব্যাপার, আমার বিষয় নয়। আর কৌস্তব বাগচি দল পরিবর্তন করতে চাইলে ভারতীয় জনতা পার্টির কাছে অ্যাপ্রোচ করতে হবে। ভারতীয় জনতা পার্টির দল রয়েছে, আমি লিডার অফ অপোজিশন। পার্টিতে কাউকে ইনক্লুড করা, এক্সক্লুড করা আমি ওপিনিয়ন দিতে পারি, যেহেতু আমি কোর টিমে আছি, আমি ডিসিশন নিতে পারি না। পার্টি উইল ডিসাইড এবং পার্টি জানিয়ে দেবে। তবে ওর যে বক্তব্যগুলো কৌস্তবে তাকে আমি ওয়েলকাম করছি। কৌস্তব হচ্ছে আপনার এবং আপনার প্রশংসা, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সন্দেশখালী ইস্যু নিয়ে তারও প্রশংসা করেছেন। না না, উনি তো কংগ্রেসের থেকেই অপোজিশন লিডার হিসেবে আমার ভূমিকার প্রশংসা করছেন। কারণ ওনাদের অপোজিশন লিডার ছিলেন তো 16 থেকে। উনি খুব রেসপেক্টেড লোক। মান্নান সাহেব বলেছেন আমাকে কাজ করতে দিত না, দিল্লি থেকে কাজ করতে দিত না, খুব সম্মানীয় মানুষ। আমি করার চেষ্টা করেছি শুভেন্দু, কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হয়নি। তা উনি দেখেছেন, সূর্য ওর ভূমিকা দেখেছেন, উনি পার্থ চ্যাটার্জির ভূমিকা দেখেছেন অপোজিশন লিডার হিসেবে, সেই জন্য মূল্যায়ন করেছেন। এটা অনেক আগে থেকে, 1.5-2 বছর ধরেই বলছেন, ওটা নতুন কিছু নয়। কংগ্রেস বলছে যে বিজেপির হাত শক্ত করছে কৌস্তব, এবং কংগ্রেস নেই পশ্চিমবঙ্গে, কংগ্রেস নেই। নেপাল মাহাতোর যদি এতটুকু উনার সত্যিকারের মানবিকতা থাকে, উনারও কংগ্রেস ছাড়া উচিত। ঝালদা পুরসভা, একটা ছোট্ট পৌরসভা, যেভাবে কাড়িয়ে নিয়েছে ভয় দেখিয়ে, তারপরে এই যে বিরোধী শূন্য রাজনীতি করে সব চাই সব খাই, মমতা ব্যানার্জির উদগ্র খিদা, যারা লড়তে চান তাদের কাছে বিকল্প শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং নেতারা কে এলো গেল বড় কথা নয়, ভোটার জনগণ বিজেপির সঙ্গে আছে। মা বোনেরা সন্দেশখালি দেখে ঐক্যবদ্ধ। 1 লক্ষ টাকা করে পরিবার পিছু দিলেও কোন মহিলা এবারে ওই তোলামূল চোরামূলকে ভোট দেবে না। চলুন আমাদের I welcome this judgment. একজনকে শেষ করতে দিন। ये संदेश खाली में आज ये कुछ महिलाओं को जमीनें वापस की जा रही हैं, तो वो महिलाएं कह रही हैं कि जमीनें मिल तो रही हैं, बड़ी मुश्किल से मिली है, लेकिन अब वो इस लायक नहीं कि वो वहाँ पे काम कर सके। दूसरा, शाहजहां इतने दिन से फरार है, संदेश खाली हिंसा की आग में झुलस रहा है, गिरफ्तार क्यों नहीं हो पा रहा है? क्या मजबूरी है? ये सही बात है। शाहजहां को शेल्टर देके रखा है ममता पुलिस, लेकिन शेल्टर खत्म हो गया है। मैं जो ट्वीट किया एक सैंडल में डाला ना, वो विथ रिस्पॉन्सिबिलिटी में डाला। उसको ये लोग अपने कब्जा में रखेंगी और वहां से मोबाइल फोन से वो एरिया कंट्रोल करेगी। इसलिए शाहजहां को एरिया से उठा लिया और वहां टीएमसी पोस्टर लगा रहा है शाहजहां के फेवर में। ये एकमात्र सॉल्यूशन है। यहाँ का पुलिस का खिलाफ एक्शन होना चाहिए। बंगाल में पुलिस सीआरपीसी आईपीसी के अंदर, कॉन्स्टिट्यूशन के अंदर सत्यमेव जयते जो उसका है, उसके अंदर जो काम करना चाहिए वो काम नहीं कर रहा है। और ममता बनर्जी को जितना टाइम तक बंगाल का जनता सब मिलके एक चीफ मिनिस्टर नहीं बनाएंगे, तब तक ये अत्याचार चलते रहेगी और भाजपा भी लड़ते रहेगी।
কি বলবে? ঘরের ছেলে ঘরে এসছে, কি আছে, তো জয়নিং নয়। বলো তো, বেশি বলো তো, কোশ্চেন নেবে না, বলো, কোশ্চেন নেবে না। কালকে ওইখানে যাবো, এই যাবো, এই সরে যাও, সরে যাও। আমি নিউ টাউন দিয়ে চলে আসছি, আমি সায়েন্স বলছি আপনি জয়েন করলে মানে জয়েন করে খারাপ ভাবছি এলো, এবং এটা কি এ দেখে মানে সন্দেশখালী যে ঘটনা ঘটছে সেটা দেখে কি আপনি দুঃখ প্রকাশ করছেন বা গেছিলেন কেন? দেখুন, শুধু সন্দেশখালী নয়, আপনারা জানেন যে উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত বিধানসভা বাংলাদেশ সীমানা সংলগ্ন, সেখানে আমি ভারতীয় জনতা পার্টির হয়েই লড়াই করেছিলাম এবং সেই দলের বিধায়ক ছিলাম এবং আছে। পরবর্তীতে বিভিন্ন চাপ, যেটা দাদা বললেন, আমি দাদাকে সবই বলেছি, শেয়ার করছি, এবং এতটা ফেব্রুয়ারি যে আপনার এই বাজেটে জিটি এর জন্য টাকা নেই, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য টাকা নেই, সুন্দরবন উন্নয়ন পর্ষদের টাকা নেই, আপনাদের মনে আছে যারা গ্যালারিতে থাকেন, পশ্চিমাঞ্চল উন্নয়নের টাকা নেই। আপনি লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, রাই বোর্ড করেছেন, 11টা বোর্ড, তাদের জন্য 1 পয়সা দেননি। সাথে সাথে আদিবাসীদের যে বোর্ড আছে তাকে টাকা দেননি, মতুয়া বোর্ডকে টাকা দেননি, এবং কুর্মী বোর্ডকেও আপনি 1 টাকাও অ্যালটমেন্ট করেননি 2024-25 অর্থবর্ষে আপনার অর্থমন্ত্রী। সেই দিন মুখ্যমন্ত্রী সেখানে থাকা কুর্মী বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সামনে 5 কোটি টাকা এই বোর্ডকে দেবেন বলে ঘোষণা করেছেন, কিন্তু বাজেটে কোনো প্রভিশন নেই। এটাও একটা মাহাতো সমাজের সঙ্গে মিথ্যাচার। আমি কুর্মী সমাজের কাছে, আপনারা প্রয়োজন হলে আমাদের নেতা এমপি জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের মান্যবর এমএলএ বর্ষিয়ান নেতা প্রাক্তন সাংসদ নরহরি মাহাতো এবং সমগ্র কুর্মী সমাজে ভারতীয় জনতা পার্টির অনেক বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে, সাংসদ বিধায়ক ছাড়াও বানেশ্বর মাহাতো এমএলএ আছে, আরও অনেক নেতৃত্ব আছে। তুফান মাহাতো আমাদের ঝাড়গ্রামের প্রেসিডেন্ট আছে। আমি মমতা ব্যানার্জি কালকে যেভাবে আপনাদের কমিউনিটিকে তিরস্কার করেছে, এটা ওনার অভ্যাস। উনি এর আগে পথ থেকে আর দিলীপ মহারাজ যায় না। আপনার গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে দিলীপ মহারাজ, ভারত সেবা সংঘের যিনি প্রধান মহারাজ, সেই মহারাজকে পাশে বসিয়ে বলছে ভারত সেবা সংঘ ভালো কাজও করে আবার দাঙ্গাও করে। সবাই দেখেছে, লাইভ হয়তো, ওনার তো সবই ওপেন। কালকেও বলেছে কুর্মী সমাজ ঝগড়া করে, গন্ডগোল করে। আমি সার্ভে করছি, আপনার সার্ভে করার তো কোনো দরকার নেই। সার্ভে তো সেন্সাস রিপোর্টে আছে পশ্চিমবঙ্গে কুর্মী কত। আপনি যদি ক্ষমতা থাকে ভোট ঘোষণার আগে আপনি জাস্টিফিকেশন করে রিপোর্টটা পাঠিয়ে দেন দেওয়ার জন্য, আপনি করবেন না। আপনি জানেন 75 লক্ষ আদিবাসী ভোটারের কাছে ভুল মেসেজ যাবে। সেই কারণে 2020 সালের ডিসেম্বরে আপনি অজিত প্রসাদ মাহাতোদের সঙ্গে ব্যাংক ফ্রডের জন্য এখন জেল কাম SSKM এ শুয়ে থাকা এক সাংবাদিক বা এক সংবাদ মাধ্যমের মালিক, তার মাধ্যমে চুক্তি করেছিলেন যে লিখে দিচ্ছি, নিয়ে যাও চিঠি, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে দেব। পরবর্তীকালে আপনি জনজাতি আদিবাসীদের ব্যাপক আন্দোলনে তরাই ডুয়ার্স থেকে শুরু করে একেবারে সিল্লা গোপীবল্লভপুর পর্যন্ত, মানবাজার বান্দোয়ান পর্যন্ত আপনি বাধ্য হয়েছিলেন উইথড্র করতে। তাই আপনার এই মিথ্যাচার, ঢপবাজি, এটা আমরা জানি। আমি আমার অত্যন্ত গর্বের কুর্মী সমাজকে বলবো, মমতা ব্যানার্জির এই মিথ্যাচারের কাছে ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। সাথে সাথে আমি আমাদের কুর্মী সমাজ তাদের কাছে আবেদন করব যে আপনারা মন্ডল কমিশনের লড়াইয়ের পরে গোটা ভারতবর্ষে ওবিসি এতে আপনারা অধিকার পেয়েছিলেন সংবিধানে। তৎকালীন যে মন্ডল কমিশনের লড়াই, যে লড়াইতে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি,
বিশ্বনাথ প্রতাপ সিং, এদের বিরাট ভূমিকা ছিল। আপনারা বলুন পশ্চিমবঙ্গে আপনাদের কেন ওবিসি বি করে রাখা হয়েছে? ভারতবর্ষের কোন রাজ্যে আপনাকে ওবিসি বি করে রাখা হয়নি। মমতা ব্যানার্জি এমনি চাকরি বাকরি দেননি, তার মধ্যেও যে চাকরি বাকরি হয়েছে, প্রথম কথা কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার, প্রাণী মিত্র, এইসব ক্ষেত্রে ওবিসি, এসসি, এসটি রোস্টার মানেন না উনি। পার্টির লোকদেরকে নিয়োগ করেছেন ওই বেলের মাধ্যমে লাগাতার বিএসকেতে 10,000 লোককে। সাথে সাথে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সহ যে কটা পিএসসির যে কটা ছিটে ফোটা 100, 250, 100 নিয়োগ হয়েছে, তার তালিকা যদি প্রকাশ করা যায়, আমি করে দেব প্রকাশ, একটা যদি মাহাতোর নাম দেখাতে পারেন কারা আছে মমতা ব্যানার্জির তথাকথিত ভোট ব্যাংক যারা, যাদেরকে অবৈধভাবে ওবিসি করেছে, আমি এখানে আর বাস কিছু বলতে চাই না, কারণ কোর্টে আগামীকাল হাইকোর্টে ডেট আছে, অনেকদিন ধরে লড়াই চলছে, আমি ওটা নিয়ে নিজে বলতে চাই না। কিন্তু আপনাদের যেটুকু অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছিল মন্ডল কমিশনের লড়াইতে, সেই অধিকারও আপনারা পাননি। আমার বক্তব্য প্রায় শেষের দিকে। সাথে সাথে গতকাল আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আমাদের বেশ কিছু সংগঠন দেখা করেছিলেন, যাদের নেতা মহিদুলকে ভাঙিয়ে নিয়ে গিয়ে ভৃত্য বসুরা ভাবছেন আন্দোলন থেমে যাবে। পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী যৌথ মঞ্চ, এর ভিতরে এমএসকে আছে, এসএসকে আছে, আপনার অন্যান্য আংশিক সময় শিক্ষকরা আছে। এরা একটা বড় আন্দোলনে নামছে। এরা 6-7 সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘটে অংশগ্রহণ করবে। 3 তারিখে সংগ্রামী যৌথ মঞ্চের শহীদ মিনার সমাবেশে অংশগ্রহণ করবে এবং এরাও নিজেরা লাগাতার আন্দোলনে নামছে। আমি বিরোধী দলনেতা হিসেবে এদের দাবিকে লেজিটিমেট বা যুক্তিগ্রাহ্য বলে মনে করি এবং এদের সঙ্গে আমরা আছি। এদের লড়াই সংগ্রাম শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে, এরা যাতে আন্দোলনের তীব্রতা বাড়িয়ে এই ভ্রষ্টাচারী, মিথ্যাচারী, সন্দেশখালীর মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী এই সরকারকে সরানোর ক্ষেত্রে সবাই একজোট বেঁধে আমরা রাজনৈতিক মঞ্চ থেকে ভোট ফর বিজেপি বলতে পারি। তো যারা অরাজনৈতিক মঞ্চ করে লড়াই করছেন, ভিন্ন ভিন্ন দলের লোক আছেন, তাদেরকে আপিল করব নো ভোট টু মমতা ডাক দেওয়ার জন্য।